সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। লন্ডনে প্রদত্ত বক্তৃতা, 27 অক্টোবর 1896। আমরা দেখিয়াছি, আমরা দুঃখ দূর করিতে যতই চেষ্টা করি না কেন, আমাদের জীবনের বেশিরভাগই অবশ্য দুঃখপূর্ণ থাকিবে, আর এই দুঃখ রাশি আমাদের পক্ষে একরূপ সীমাহীন। আমরা অনাদিকাল হইতে এই দুঃখ প্রতিকারের চেষ্টা করিতেছি, কিন্তু বাস্তবিক উহা যেমন তেমনই রহিয়াছে। আমরা যতই দুঃখ প্রতিকারের উপায় বাহির করি, ততই আমরা নিজেদের সূক্ষ্মতর দুঃখ রাশি দ্বারা পরিবেষ্টিত দেখিতে পাই। আমরা আরও দেখিয়াছি, সকল ধর্মই বলিয়া থাকে, এই দুঃখচক্রের বাহিরে যাইবার একমাত্র উপায় ঈশ্বর। সকল ধর্মই বলিয়া থাকে, আধুনিক কর্মকুশল লোকেদের উপদেশ মতো জগৎকে যেমন দেখিতেছ, তেমনি গ্রহণ করিলে আমাদের ভাগ্যে দুঃখ ছাড়া আর কিছুই থাকিবে না। কিন্তু সকল ধর্মই বলে, এই জগতের অতীত আরও কিছু আছে। এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জীবনই সবটুকু নয়, উহা প্রকৃত জীবনের অতি সামান্য অংশ মাত্র। বাস্তবিক উহা অতি স্থূল ব্যাপার। উহার পশ্চাতে, উহার অতীত প্রদেশে সেই অনন্ত রহিয়াছেন, যেখানে দুঃখের লেশ মাত্র নাই। উহাকে কেহ গড, কেহ আল্লাহ, কেহ জিহোভা, কেহ জোভ, কেহ বা আরও কিছু বলিয়া থাকেন। বেদান্তীরা উহাকে ব্রহ্ম বলিয়া থাকেন। কিন্তু জগতের অতীত প্রদেশে যাইতে হইবে, এ কথা সত্য হইলেও আমাদিগকে এই জগতে জীবন ধারণ করিতে তো হইবে। এখন ইহার মীমাংসা কোথায়? জগতের বাহিরে যাইতে হইবে, সকল ধর্মের এই উপদেশ হইতে আপাতত এইভাবে মনে উদিত হয় যে আত্মহত্যা করাই বুঝি শ্রেয়। প্রশ্ন এই, জীবনে দুঃখ রাশির প্রতিকার কি? আর তাহার যে উত্তর দেওয়া হয়, তাহাতে আপাতত মনে হয় জীবনটাকে ত্যাগ করাই ইহার একমাত্র প্রতিকার। ইহার উত্তরে আমাদের একটি প্রাচীন গল্পের কথা মনে পড়ে। একজনের মাথার উপরে একটি মশা বসিয়াছিল। তাহার এক বন্ধু ওই মশাটাকে মারিতে গিয়া তাহার মাথায় এমন আঘাত করিল যে সেই লোকটি মারা গেল, মশাটিও মরিল। দুঃখ প্রতিকারের যে উপায়ের কথা ধর্ম বলে, তাহা এইরূপই। জীবন যে দুঃখপূর্ণ, জগৎ যে দুঃখপূর্ণ, তাহা জগৎকে যে বিশেষ রূপে জানিয়াছে, সে আর অস্বীকার করিতে পারে না। কিন্তু সকল ধর্ম ইহার প্রতিকারের কি উপায় বলে? ধর্মগুলি বলে, জগৎ কিছুই নয়, এই জগতের বাহিরে এমন কিছু আছে যাহা প্রকৃত সত্য। এইখানেই বিবাদ। উপায়টি যেন আমাদের যাহা কিছু আছে সবই নষ্ট করিয়া ফেলিতে উপদেশ দিতেছে। তবে কি করিয়া উহার প্রতিকারের উপায় হইবে? তবে কি কোনোই উপায় নাই? প্রতিকারের অন্তত আরেকটি উপায় প্রস্তাবিত হইয়াছে। বেদান্ত বলে, বিভিন্ন ধর্ম যাহা বলিতেছে তাহা সম্পূর্ণ সত্য, কিন্তু ওই কথার যথার্থ তাৎপর্য কি তাহা বুঝিতে হইবে। অনেক সময় লোকে বিভিন্ন ধর্মের উপদেশ সম্পূর্ণ বিপরীতভাবে বুঝিয়া থাকে। ধর্মগুলিও ওই বিষয়ে খুব স্পষ্ট করিয়া কিছু বলে না। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দুই প্রয়োজন। হৃদয় অবশ্য খুব বড় জিনিস। হৃদয়ের ভিতর দিয়াই জীবনের মহৎ প্রেরণাগুলির স্ফুরণ হয়। হৃদয় শূন্য কেবল মস্তিষ্ক অপেক্ষা যদি আমার মস্তিষ্ক নাই থাকে, শুধু একটু হৃদয় থাকে, তাহা আমি শতবার পছন্দ করিব। যাহার হৃদয় আছে তাহারই যথার্থ জীবন, তাহারই উন্নতি সম্ভব। কিন্তু যাহার এতটুকু হৃদয় নাই, কেবল মস্তিষ্ক আছে, সে শুষ্কতায় মরিয়া যায়। কিন্তু আমরা ইহাও জানি, যিনি কেবল নিজের হৃদয় দ্বারা পরিচালিত হন, তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে হয়, কারণ তাহার প্রায়ই ভ্রমে পড়িবার সম্ভাবনা। আমরা চাই হৃদয় ও মস্তিষ্কের মিলন। আমার কথার তাৎপর্য এইরূপ নয় যে
কিছুটা হৃদয় ও কিছুটা মস্তিষ্কের মধ্যে আপোষ করিতে হইবে। কিন্তু প্রত্যেক ব্যক্তিরই অনন্ত হৃদয়ানুভূতি থাকুক এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ বিচার বুদ্ধিও থাকুক। এই জগতে আমরা যাহা চাই তাহার কি কোনো সীমা আছে? জগৎ কি অনন্ত নয়? জগতে অনন্ত পরিমাণ ভাব বিকাশের এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ শিক্ষানুশীলন ও বিচারের অবকাশ আছে। অব্যাহতভাবে ওই দুই ভাবই একসঙ্গে আসুক, উভয়ই সমান্তরালভাবে চলিতে থাকুক। জগতে যে দুঃখরাশি বিদ্যমান, এ ব্যাপারটি অধিকাংশ ধর্মই বুঝেন এবং স্পষ্ট ভাষাতেই উহার উল্লেখ করিয়া থাকেন বটে, কিন্তু সকলেই বোধহয় একই ভ্রমে পড়িয়াছেন। তাহারা সকলেই হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন। জগতে দুঃখ আছে, অতএব সংসার ত্যাগ করো। ইহা খুব বড় উপদেশ এবং একমাত্র উপদেশ, সন্দেহ নাই। সংসার ত্যাগ করো। সত্য জানিতে হইলে অসত্য ত্যাগ করিতে হইবে, ভালো পাইতে হলে মন্দ ত্যাগ করিতে হইবে, জীবন পাইতে হইলে মৃত্যু ত্যাগ করিতে হইবে। এ সম্বন্ধে কোনো মতদ্বৈধ হইতে পারে না। কিন্তু যদি এই মতবাদের তাৎপর্য এই হয় যে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জীবন, আমরা যাহাকে জীবন বলিয়া জানি, জীবন বলিতে আমরা যাহা বুঝি, তাহা ত্যাগ করিতে হইবে, তবে আর আমাদের থাকে কি? যদি আমরা উহা ত্যাগ করি, তবে তো আমাদের আর কিছুই থাকে না। যখন আমরা বেদান্তের দার্শনিক অংশের আলোচনা করিব, তখন আমরা এই তত্ত্ব আরও ভালোভাবে বুঝিব। কিন্তু আপাতত আমি কেবল ইহাই বলিতে চাই যে বেদান্তেই কেবল এই সমস্যার যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়। এখানে কেবল বেদান্তের প্রকৃত উপদেশ কি, তাহাই বলিব। বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করিতে। বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়াইয়া দিতে চায় না। বেদান্তে যেমন চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে, তেমন আর কোথাও নাই। কিন্তু ওই বৈরাগ্যেরই অর্থ আত্মহত্যা নহে, নিজেকে শুকাইয়া ফেলা নহে। বেদান্তে বৈরাগ্যের অর্থ জগতের ব্রহ্মভাব। জগৎকে আমরা যেভাবে দেখি, উহাকে আমরা যেমন জানি, উহা যেভাবে প্রতিভাত হইতেছে, তাহা ত্যাগ করো এবং উহার প্রকৃত স্বরূপ অবগত হও। জগৎকে ব্রহ্মভাবে দেখো। বস্তুত উহা ব্রহ্ম ব্যতীত আর কিছুই নহে। এই কারণেই আমরা প্রাচীনতম উপনিষদে বেদান্ত সম্বন্ধে লিখিত প্রথম পুস্তকে দেখিতে পাই, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ। জগতে যা কিছু আছে তাহা ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে অশুভ দুঃখ আছে, তাহার দিকে না চাহিয়া মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময় বা সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য, এরূপ ভ্রান্ত সুখবাদ অবলম্বন করিয়া নহে, কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর ভিতর ঈশ্বর দর্শন করিয়া। এইভাবে আমাদিগকে সংসার ত্যাগ করিতে হইবে। আর যখন সংসার ত্যাগ হয়, তখন অবশিষ্ট থাকে কি? ঈশ্বর। এই উপদেশের তাৎপর্য কি? তাৎপর্য এই, তোমার স্ত্রী থাকুক, তাহাতে কোনো ক্ষতি নাই। তাহাদিগকে ছাড়িয়া চলিয়া যাইতে হইবে, তাহা নয়, কিন্তু ওই স্ত্রীর মধ্যে তোমাকে ঈশ্বর দর্শন করিতে হইবে। সন্তান সন্ততিকে ত্যাগ করো, ইহার অর্থ কি? ছেলেগুলিকে লইয়া কি রাস্তায় ফেলিয়া দিতে হইবে, যেমন সকল দেশে নর পশুরা করিয়া থাকে? কখনোই নয়। উহা তো পৈশাচিক কাণ্ড, উহা তো ধর্ম নয়। তবে কি? সন্তান সন্ততিগণের মধ্যে ঈশ্বর দর্শন করো। এইরূপ সকল বস্তুতেই, জীবনে মরণে, সুখে দুঃখে, সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বরপূর্ণ। কেবল নয়ন উন্মীলন করিয়া তাহাকে দর্শন করো। বেদান্ত বলে, তুমি জগৎ সম্বন্ধে যেরূপ অনুমান করিয়াছ, তাহা ত্যাগ করো, কারণ
তোমার অনুমান আংশিক অনুভূতির উপর, খুব সামান্য যুক্তির উপর, মোট কথা তোমার নিজের দুর্বলতার উপর প্রতিষ্ঠিত। ওই আনুমানিক জ্ঞান ত্যাগ করো। আমরা এতদিন জগৎকে যেরূপ ভাবিতেছিলাম, এতদিন যে জগতে আসক্ত ছিলাম, তাহা আমাদের নিজেদের সৃষ্ট মিথ্যা জগৎ মাত্র। উহা ত্যাগ করো। নয়ন উন্মীলন করিয়া দেখো, আমরা যেভাবে এতদিন জগৎকে দেখিতেছিলাম, প্রকৃতপক্ষে কখনোই উহার সেরূপ অস্তিত্ব ছিল না। আমরা স্বপ্নে ঐরূপ দেখিতেছিলাম, মায়ায় আচ্ছন্ন হইয়া আমাদের ঐরূপ ভ্রম হইতেছিল। অনন্তকাল ধরিয়া সেই প্রভুই একমাত্র বিদ্যমান। তিনি সন্তান সন্ততির ভিতরে, তিনি স্ত্রীর মধ্যে, তিনি স্বামীতে, তিনি ভালোয় মন্দয়, তিনি পাপে ও পাপীতে, তিনি হত্যাকারীতে, তিনি জীবনে এবং মরণেও তিনিই রহিয়াছেন। বিষম প্রস্তাব বটে, কিন্তু বেদান্ত ইহাই প্রমাণ করিতে, শিক্ষা দিতে ও প্রচার করিতে চায়। ইহা তো শুধু বেদান্তের আরম্ভ। আমরা এইভাবে সর্বত্র ব্রহ্মদর্শন করিয়াই জীবনের বিপদ ও দুঃখরাশি এড়াইতে পারি। কিছু চাহিও না। আমাদিগকে অসুখী করে কিসে? আমরা যে সকল দুঃখ ভোগ করিয়া থাকি, বাসনা হইতেই সেগুলির উৎপত্তি। তোমার কিছু অভাব আছে, আর সেই অভাব পূর্ণ হইতেছে না, ফল দুঃখ। অভাব যদি না থাকে, তবে দুঃখও থাকিবে না। যখন আমরা সকল বাসনা ত্যাগ করিব, তখন কি হইবে? দেয়ালের কোনো বাসনা নাই, উহা কখনো দুঃখ ভোগ করে না, ইহা সত্য। কিন্তু দেয়ালের কোনরূপ উন্নতিও হয় না। এই চেয়ারের কোনো বাসনা নেই, কোনো কষ্টও নাই, কিন্তু উহা যে চেয়ার, সেই চেয়ারই থাকে। সুখ ভোগের ভিতরেও এক মহান ভাব আছে, দুঃখ ভোগের ভিতরেও আছে। যদি সাহস করিয়া বলা যায়, তাহা হইলে ইহাও বলিতে পারি যে দুঃখেরও উপকারিতা আছে। আমরা সকলেই জানি দুঃখ হইতে কি মহৎ শিক্ষা হয়। জীবনে শত শত কাজ করিয়াছি, পরে মনে হয় না করিলেই ছিল ভালো, কিন্তু তাহা হইলেও ওই সকল কাজ আমাদের মহান শিক্ষকের কাজ করিয়াছে। নিজের সম্বন্ধে বলিতে পারি, কিছু ভালো করিয়াছি বলিয়া আমি আনন্দিত, আবার অনেক খারাপ কাজ করিয়াছি বলিয়াও সুখী। আমি কিছু সৎকার্য করিয়াছি বলিয়া আনন্দিত, আবার অনেক ভ্রমে পড়িয়াছি বলিয়াও সুখী, কারণ উহাদের প্রত্যেকটি আমাকে মহৎ শিক্ষা দিয়াছে। আমি এখন যাহা, তাহা আমার পূর্বকর্ম ও চিন্তা সমষ্টির ফলস্বরূপ। প্রত্যেক কার্য ও চিন্তারই একটি না একটি ফল আছে, এবং এই ফলগুলির সমষ্টি আমার এই অগ্রগতি, এই উন্নতি। তবে এখন সমস্যা কঠিন হইয়া পড়িল। আমরা সকলেই বুঝি বাসনা বড় খারাপ জিনিস, কিন্তু বাসনা ত্যাগের অর্থ কী? বাসনা ত্যাগ করিলে দেহযাত্রা নির্বাহ হইবে কিরূপে? ইহাও কি সেই মশা মারার জন্য মানুষ মারা নয়? বাসনাকে সংহার করো, তাহার সঙ্গে বাসনাযুক্ত মানুষটাকেও মারিয়া ফেলো। তবে শোনো ইহার উত্তর কি। তোমার যে বিষয় সম্পত্তি থাকিবে না, তাহা নহে। প্রয়োজনীয় জিনিস, এমনকি বিলাসের জিনিস পর্যন্ত রাখিবে না, তাহা নহে। যাহা কিছু তোমার আবশ্যক, এমনকি তদতিরিক্ত জিনিস পর্যন্ত তুমি রাখিতে পারো, তাহাতে কিছুমাত্র ক্ষতি নাই। কিন্তু তোমার প্রথম ও প্রধান কর্তব্য এই যে সত্যকে জানিতে হইবে, প্রত্যক্ষ করিতে হইবে। এই ধন ইহা কাহারও নয়। কোনো পদার্থে স্বামিত্বের ভাব রাখিও না। তুমি তো কেহ নও, আমিও কেহ নই, কেহই কিছু নয়, সবই সেই প্রভুর বস্তু। ঈশোপনিষদের প্রথম শ্লোকে বলা হইয়াছে, ঈশ্বরকে সর্ববস্তুর ভিতরে স্থাপন করো। ঈশ্বর তোমার ভোগ্য ধনে রহিয়াছেন। তোমার মনে যে সকল বাসনা উঠিতেছে, তাহাতে রহিয়াছেন। তোমার বাসনা থাকাতে তুমি যে যে দ্রব্য ক্রয় করিতেছ, সেগুলির মধ্যেও তিনি। তোমার সুন্দর বস্ত্রের মধ্যেও তিনি, তোমার সুন্দর অলঙ্কারেও তিনি।
এই রূপে চিন্তা করিতে হইবে। এইভাবে সকল জিনিস দেখিতে আরম্ভ করিলে তোমার দৃষ্টিতে সকলই পরিবর্তিত হইয়া যাইবে। যদি তোমার প্রত্যেক চালচলনে, তোমার বস্ত্রে, তোমার কথাবার্তায়, তোমার শরীরে, আকৃতিতে, সকল জিনিসে ভগবানকে স্থাপন করো, তবে তোমার চক্ষে সকল দৃশ্য বদলাইয়া যাইবে এবং জগৎ দুঃখরূপে প্রতিভাত না হইয়া স্বর্গরূপে পরিণত হইবে। যিশু বলিয়াছেন, স্বর্গরাজ্য তোমার ভিতরে। বেদান্তও বলে, উহা পূর্ব হইতেই তোমার অভ্যন্তরে অবস্থিত। সকল ধর্মই এই কথা বলিয়া থাকে, সকল মহাপুরুষই ইহা বলিয়া থাকেন। যাহার দেখিবার চক্ষু আছে সে দেখুক, যাহার শুনিবার কর্ণ আছে সে শুনুক। আমরা যে সত্য এতদিন অন্বেষণ করিতেছি তাহা পূর্ব হইতেই আমাদের অন্তরে বর্তমান। আর বেদান্ত শুধু যে উহার উল্লেখ মাত্র করে তাহা নহে, ইহা যুক্তি বলে প্রমাণ করিতেও প্রস্তুত। অজ্ঞানবশত আমরা মনে করি আমরা সত্য হারাইয়া ফেলিয়াছি এবং উহা পাইবার জন্য কেবল কাঁদিয়া কষ্টে ভুগিয়া সমগ্র জগতে ঘুরিতেছিলাম, কিন্তু উহা সর্বদাই আমাদের নিজেদের অন্তরের অন্তঃস্থলে বর্তমান ছিল। এই তত্ত্বদৃষ্টি সহায়ে জগৎকে জীবন যাপন করিতে হইবে। সংসার ত্যাগ করো, এই উপদেশ যদি সত্য হয় আর যদি স্থূল এবং প্রতীয়মান অর্থে ইহা গ্রহণ করা যায়, তবে এই দাঁড়ায় আমাদের কোনো কাজ করিবার আবশ্যকতা নাই। অলস হইয়া মাটির ঢিপির মতো বসিয়া থাকিলেই হইল। কিছু চিন্তা করিবার বা কোনো কাজ করিবার কিছুমাত্র আবশ্যকতা নাই। অদৃষ্টবাদী হইয়া, ঘটনাচক্রে তাড়িত হইয়া, প্রাকৃতিক নিয়মের দ্বারা পরিচালিত হইয়া ইতস্তত বিচরণ করিলেই হইল। ইহাই ফল দাঁড়াইবে, কিন্তু পূর্বোক্ত উপদেশের অর্থ বাস্তবিক তাহা নহে। আমাদিগকে অবশ্য কার্য করিতে হইবে। সাধারণ মানুষ যাহারা বৃথা বাসনায় ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে, তাহারা কাজের কি জানে? যে ব্যক্তি নিজের ভাবরাশি ও ইন্দ্রিয়গণ দ্বারা পরিচালিত, সে কাজের কি বুঝে? তিনিই কাজ করিতে পারেন যিনি কোনরূপ বাসনা দ্বারা, কোনরূপ স্বার্থপরতা দ্বারা পরিচালিত নন। তিনিই কাজ করিতে পারেন যাহার অন্য কোনো উদ্দেশ্য নাই। তিনিই কাজ করিতে পারেন যাহার কোনো লাভের প্রত্যাশা নাই। একখানি চিত্র কে বেশি উপভোগ করে, চিত্র বিক্রেতা না চিত্রদ্রষ্টা? বিক্রেতা তাহার হিসাব কেতাব লইয়াই ব্যস্ত, তাহার কত লাভ হইবে ইত্যাদি চিন্তাতেই মগ্ন। ওই সকল বিষয়েই তাহার মাথায় ঘুরিতেছে। সে কেবল নিলামের হাতুড়ির দিকে লক্ষ্য করিতেছে এবং দর কত চড়িল তাহা শুনিতেছে। দর কিরূপ তাড়াতাড়ি উঠিতেছে তাহা শুনিতেই সে ব্যস্ত। চিত্র দেখিয়া সে আনন্দ উপভোগ করিবে কখন? তিনিই চিত্র উপভোগ করিতে পারেন যাহার বেচা কেনার কোনো মতলব নাই। তিনি ছবিখানির দিকে চাহিয়া থাকেন আর অতুল আনন্দ উপভোগ করেন। এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডই একটি চিত্রস্বরূপ। যখন বাসনা একেবারে চলিয়া যাইবে, তখনই মানুষ জগৎকে উপভোগ করিবে। তখন আর এই কেনা বেচার ভাব, এই ভ্রমাত্মক অধিকার বোধ থাকিবে না। তখন ঋণদাতা নাই, ক্রেতা নাই, বিক্রেতাও নাই। জগৎ তখন একখানি সুন্দর চিত্রের মতো। ঈশ্বর সম্বন্ধে নিম্নোক্ত কথার মতো সুন্দর কথা আমি আর কোথাও পাই নাই। তিনিই মহৎ কবি, প্রাচীন কবি। সমগ্র জগৎ তাহার কবিতা। উহা অনন্ত আনন্দোচ্ছ্বাসে লিখিত এবং নানা শ্লোকে, নানা ছন্দে, নানা তালে প্রকাশিত। বাসনা ত্যাগ হইলেই আমরা ঈশ্বরের এই বিশ্ব কবিতা পাঠ করিয়া উপভোগ করিতে পারিব। তখন সবই ব্রহ্মভাব ধারণ করিবে। আনাজ কানাজ, গলি ঘুঁজি, অন্ধকার স্থান, যাহা আমরা পূর্বে এত অপবিত্র ভাবিয়াছিলাম, উহাদের উপর যে সকল দাগ এত কালো বোধ হইয়াছিল, সবই ব্রহ্মভাব ধারণ করিবে।
তাহারা সকলেই তাহাদের প্রকৃত স্বরূপ প্রকাশ করিবে। তখন আমরা নিজেরাই নিজেদের পূর্ব আচরণের কথা ভাবিয়া হাসিয়া উঠিব। এই সকল কান্না চিৎকার কেবল ছেলে খেলা মাত্র, আর আমরা জননীর মতো বারবার কাছে দাঁড়াইয়া ওই খেলা দেখিতেছিলাম। বেদান্ত বলে, এইরূপ ভাব আশ্রয় করিলেই আমরা ঠিক ঠিক কার্য করিতে সক্ষম হইব। বেদান্ত আমাদিগকে কার্য করিতে নিষেধ করে না, তবে ইহাও বলে যে প্রথমে সংসার ত্যাগ করিতে হইবে, এই আপাত প্রতীয়মান মায়ার জগৎ ত্যাগ করিতে হইবে। এই ত্যাগের অর্থ কি? পূর্বে বলা হইয়াছে, ত্যাগের প্রকৃত তাৎপর্য সর্বত্র ঈশ্বর দর্শন। সর্বত্র ঈশ্বর বুদ্ধি করিতে পারিলেই প্রকৃতপক্ষে কার্য করিতে সক্ষম হইবে। যদি ইচ্ছা হয় 100 বর্ষ বাঁচিবার ইচ্ছা করো, যত কিছু সাংসারিক বাসনা আছে ভোগ করিয়া লও, কেবল ওইগুলিকে ব্রহ্মরূপে দর্শন করো, স্বর্গীয় ভাবে পরিণত করিয়া লও, তারপর 100 বর্ষ জীবনযাপন করো। এই জগতে দীর্ঘকাল আনন্দে পূর্ণ হইয়া কার্য করিয়া জীবন সম্ভোগ করিবার ইচ্ছা করো। এই রূপে কার্য করিলে তুমি প্রকৃত পথ পাইবে। ইহা ব্যতীত অন্য কোনো পথ নাই। যে ব্যক্তি সত্য কি না জানিয়া নির্বোধের ন্যায় সংসারের বিলাস বিভ্রমে নিমগ্ন হয়, বুঝিতে হইবে সে প্রকৃত পথ পায় নাই, তাহার পা পিছলাইয়া গিয়াছে। অপরদিকে যে ব্যক্তি জগৎকে অভিসম্পাত করিয়া বনে গিয়া নিজের শরীরকে কষ্ট দিতে থাকে, ধীরে ধীরে শুকাইয়া আপনাকে মারিয়া ফেলে, নিজের হৃদয় একটি শুষ্ক মরুভূমি করিয়া ফেলে, নিজের সকল ভাব মারিয়া ফেলে, কঠোর বিভৎস শুষ্ক হইয়া যায়, সেও পথ ভুলিয়াছে বুঝিতে হইবে। এই দুইটি বাড়াবাড়ি, দুইটি ভ্রম, এদিক আর ওদিক, উভয়েই লক্ষ্যভ্রষ্ট, উভয়ই পথভ্রষ্ট। বেদান্ত বলে, এইভাবে কার্য করো, সকল বস্তুতে ঈশ্বর বুদ্ধি করো, সর্বভূতেই তিনি আছেন জানো। নিজের জীবনকেও ঈশ্বর অনুপ্রাণিত, এমনকি ঈশ্বর স্বরূপ চিন্তা করো। জানিয়া রাখো, ইহাই আমাদের একমাত্র কর্তব্য, ইহাই আমাদের একমাত্র জিজ্ঞাস্য, কারণ ঈশ্বর সকল বস্তুতেই বিদ্যমান। তাহাকে লাভ করিবার জন্য আবার কোথায় যাইবে? প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে তিনি পূর্ব হইতেই অবস্থিত। এরূপ জানিয়া আমাদিগকে অবশ্য কার্য করিয়া যাইতে হইবে। ইহাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। এইরূপ করিলে কর্মফল আমাদিগকে আবদ্ধ করিতে পারিবে না, কর্মফল আর আমাদের কোনো অনিষ্ট করিতে পারিবে না। আমরা দেখিয়াছি, আমরা যত কিছু দুঃখ কষ্ট ভোগ করি, তাহার কারণ এই সকল বৃথা বাসনা। কিন্তু যখন এই বাসনাগুলি ঈশ্বর বুদ্ধি দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, ঈশ্বর স্বরূপ হইয়া যায়, তখন উহারা আর কোনো অনিষ্ট করে না। যাহারা এই রহস্য জানে নাই, তাহাদিগকে ইহা না জানা পর্যন্ত এই আসুরিক জগতে বাস করিতে হইবে। লোকে জানে না এখানে তাহাদের চতুর্দিকে সর্বত্র কি অনন্ত আনন্দের খনি রহিয়াছে, কিন্তু তাহারা এখনও আবিষ্কার করিতে পারে নাই। আসুরিক জগতের অর্থ কি? বেদান্ত বলে অজ্ঞান। বেদান্ত বলে, আমরা বিশাল স্রোতস্বতীর তীরে বসিয়া তৃষ্ণায় মরিতেছি, রাশিকৃত খাদ্যের সম্মুখে বসিয়া আমরা ক্ষুধায় মরিতেছি। এইখানেই আনন্দময় জগৎ রহিয়াছে, আমরা উহা খুঁজিয়া পাইতেছি না। আমরা উহার মধ্যে রহিয়াছি, উহা সর্বদাই আমাদের চতুর্দিকে রহিয়াছে, কিন্তু আমরা সর্বদাই উহাকে অন্য কিছু বলিয়া ভুল করিতেছি। বিভিন্ন ধর্ম আমাদিগকে সেই আনন্দময় জগৎ দেখাইয়া দিতে অগ্রসর। সকল হৃদয়ই এই আনন্দময় জগতের অন্বেষণ করিয়াছে, সকল জাতি ইহার অন্বেষণ করিয়াছে। ইহা ধর্মের একমাত্র লক্ষ্য, আর এই আদর্শই বিভিন্ন ভাষায় প্রকাশিত হইয়াছে। বিভিন্ন ধর্মের মধ্যে যে সামান্য মতভেদ আছে, সেগুলি ভাষার বিভিন্নতা মাত্র।
বাস্তবিক কিছু নয়। একজন একটি ভাব একরূপে প্রকাশ করিতেছে, আর একজন একটু অন্যভাবে প্রকাশ করিতেছে। কিন্তু আমি যাহা বলিতেছি, তুমি হয়তো অন্য ভাষায় ঠিক তাহাই বলিতেছ। কেহ হয়তো সুখ্যাতি লাভের আশায় অথবা সব কিছু নিজের মনের মতো করিতে চায় বলিয়া বলে, এ আমার মৌলিক মত। ইহা হইতেই আমাদের জীবনে দ্বন্দ্ব ও সংগ্রামের উৎপত্তি। এ সম্বন্ধে আবার এখন নানা তর্ক উঠিতেছে। যাহা বলা হইল তাহা মুখে বলা তো খুব সহজ। ছেলেবেলা হইতেই শুনিয়া আসিতেছি, সর্বত্র ব্রহ্মবুদ্ধি করো, সব ব্রহ্মময় দেখো, তবেই ঠিকঠাক এ সংসার সম্ভোগ করিতে পারিবে। কিন্তু যখনই সংসার ক্ষেত্রে নামিয়া কয়েকটি ধাক্কা খাই, অমনি ব্রহ্মবুদ্ধি উড়িয়া যায়। আমি রাস্তায় ভাবিতে ভাবিতে চলিয়াছি, সকল মানুষেই ঈশ্বর বিরাজমান। একজন বলবান লোক আসিয়া আমায় ধাক্কা দিল, অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেলাম। চটপট উঠিলাম, রক্ত মাথায় চড়িয়া গেল, মুষ্টি বদ্ধ হইল, বিচার শক্তি হারাইলাম, একেবারে উন্মত্ত হইয়া উঠিলাম। স্মৃতিভ্রংশ হইল। সেই ব্যক্তির ভিতর ঈশ্বর না দেখিয়া শয়তান দেখিলাম। জন্মিবা মাত্র উপদেশ পাইতেছি, সর্বত্র ঈশ্বর দর্শন করো। সকল ধর্মেই ইহা শিখাইয়াছে, সর্ববস্তুতে সর্বপ্রাণীর ভিতরে সর্বত্র ঈশ্বর দর্শন করো। নিউ টেস্টামেন্টে যীশুখ্রিস্ট এই বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়াছেন। সকলেই আমরা এই উপদেশ পড়িয়াছি, কিন্তু কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। ঈশব রচিত একটি গল্পে আছে, এক বৃহৎ সুন্দর হরিণ হ্রদে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার শাবককে বলিতেছিল, দেখো আমি কেমন বলবান, আমার মাথা দেখো কেমন চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখো কেমন দৃঢ় ও মাংসল, আমি কত শীঘ্র দৌড়াইতে পারি। সে এ কথা বলিতেছিল, এমন সময় দূর হইতে কুকুরের ডাক শুনিতে পাইল। যাই শোনা, অমনি দ্রুতপদে পলায়ন। অনেক দূরে দৌড়াইয়া গিয়া আবার হাঁপাইতে হাঁপাইতে শাবকের নিকট ফিরিয়া আসিল। হরিণ শাবক বলিল, এইমাত্র বলিতেছিলে তুমি খুব বলবান, তবে কুকুরের ডাকে পলাইলে কেন? উত্তরে হরিণ বলিল, তাই তো, কুকুর ডাকিলেই আমার আর কিছু জ্ঞান থাকে না। আমরাও সারা জীবন এরূপ করিতেছি। আমরা দুর্বল মনুষ্যজাতি সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করিতেছি, কিন্তু কুকুর ডাকিলেই হরিণের মতো পলাইয়া যাই। তাই যদি হইল, তবে এ সকল শিক্ষার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে, বুঝিয়া রাখা উচিত। একদিনে কিছু হয় না। আত্মা সম্বন্ধে প্রথমে শুনিতে হইবে, পরে মনন অর্থাৎ চিন্তা করিতে হইবে, পরে ক্রমাগত ধ্যান করিতে হইবে। সকলেই আকাশ দেখিতে পায়, এমনকি যে সামান্য কীট ভূমিতে বিচরণ করে, সেও উপরের দিকে দৃষ্টিপাত করিলে নীলবর্ণ আকাশ দেখিতে পায়। কিন্তু উহা আমাদের নিকট হইতে কত কত দূরে রহিয়াছে বলো দেখি। ইচ্ছা করিলে তো মন সর্বস্থানে গমন করিতে পারে, কিন্তু এই শরীরের পক্ষে হামাগুড়ি দিয়া চলিতে শিখিতেই কত সময় অতিবাহিত হয়। আমাদের সমুদয় আদর্শ সম্বন্ধেও এইরূপ। আদর্শগুলি আমাদের অনেক দূরে রহিয়াছে, আর আমরা কত নিচে পড়িয়া রহিয়াছি। তথাপি আমরা জানি আমাদের একটি আদর্শ থাকা আবশ্যক। শুধু তাই নয়, আমাদের সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হাতড়াইয়া বেড়াইতেছে। যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভ্রমে পতিত হয়, যাহার কোনরূপ আদর্শ নাই, সে তবে 50,000 ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। অতএব একটি আদর্শ থাকা ভালো। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে, ততদিন শুনিতে হইবে যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যতদিন না আমাদের রক্তের ভিতর প্রবেশ করে,
যতদিন না উহা আমাদের প্রতি শোণিত বিন্দুতে ধ্বনিত হয়, যতদিন না উহা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হইয়া যায়। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলে মুখ কথা বলে, সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। চিন্তাই আমাদের কর্মপ্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তা দ্বারা পূর্ণ করিয়া রাখো। দিনের পর দিন ওই সকল ভাব শুনিতে থাকো, মাসের পর মাস উহা চিন্তা করিতে থাকো। প্রথম প্রথম সফল না হও ক্ষতি নাই। এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক, ইহা মানব জীবনের সৌন্দর্য। এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত? এই বিফলতা, এই ভ্রম থাকিলই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বার বার বিফল হও, কিছু মাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয় ধারণ করো। আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আর একবার চেষ্টা করিয়া দেখো। সর্বভূতে ব্রহ্মদর্শনই মানুষের আদর্শ, উদ্দেশ্য। যদি সকল বস্তুতে তাহাকে দেখিতে না পারো, অন্তত যাহাকে সর্বাপেক্ষা ভালোবাসো এমন এক ব্যক্তির মধ্যে তাহাকে দর্শন করিতে চেষ্টা করো, তারপর আর এক ব্যক্তির মধ্যে। এই রূপে অগ্রসর হইতে পারো। আত্মার সম্মুখে তো অনন্ত জীবন পড়িয়া রহিয়াছে। অধ্যবসায়ের সহিত চেষ্টা করিলে তোমার শুভ বাসনা পূর্ণ হইবে। তিনি অচল, এক, মন অপেক্ষাও দ্রুত কম্পনশীল। ইন্দ্রিয়গণ পূর্বে গমন করিয়াও তাহাকে প্রাপ্ত হয় নাই। তিনি স্থির থাকিয়াও অন্যান্য দ্রুতগামী পদার্থের অগ্রবর্তী। তাহাতে থাকিয়াই হিরণ্যগর্ভ সকলের কর্মফল বিধান করিতেছেন। তিনি সচল, তিনি স্থির, তিনি দূরে, তিনি নিকটে, তিনি এই সকলের ভিতরে, আবার তিনি এই সকলের বাহিরে। যিনি আত্মার মধ্যে সর্বভূতকে দর্শন করেন, আবার সর্বভূতে আত্মাকে দর্শন করেন, তিনি কিছু গোপন করিতে ইচ্ছা করেন না। যে অবস্থায় জ্ঞানী ব্যক্তির পক্ষে সর্বভূত আত্মস্বরূপ হইয়া যায়, সেই একত্বদর্শী পুরুষের ওই অবস্থায় শোক বা মোহের বিষয় কি থাকে? সব পদার্থে এই একত্ব বেদান্তের আরেকটি প্রধান বিষয়। আমরা পরে দেখিব বেদান্ত কিরূপে প্রমাণ করে যে আমাদের সমুদয় দুঃখ অজ্ঞান প্রসূত। অজ্ঞান আর কিছুই নয়, এই বহুত্বের ধারণা। এই ধারণা যে মানুষে মানুষে ভিন্ন, নর নারী ভিন্ন, যুবা ও শিশু ভিন্ন, জাতি হইতে জাতি পৃথক, চন্দ্র হইতে পৃথিবী পৃথক, সূর্য হইতে চন্দ্র পৃথক, একটি পরমাণু হইতে আরেকটি পরমাণু পৃথক। এই পৃথক জ্ঞানই সকল দুঃখের কারণ। বেদান্ত বলেন এই প্রভেদ বাস্তবিক নাই, এই প্রভেদ প্রাতিভাসিক, উপরে উপরে দেখা যায় মাত্র। বস্তুর অন্তঃস্থলে এই একত্ব এখনও বিরাজমান। যদি ভিতরে চলিয়া যাও, তবে এই একত্ব দেখিতে পাইবে। মানুষে মানুষে একত্ব, নরনারীতে একত্ব, জাতিতে জাতিতে একত্ব, উচ্চ নিচে একত্ব, ধনীতে ধনীতে একত্ব, দেবতা মনুষ্যে একত্ব, সকলেই এক। যদি আরও অভ্যন্তরে প্রবেশ করো, দেখিবে ইতর জীবজন্তুও সবই এক। যিনি এইরূপ একত্বদর্শী হইয়াছেন, তাহার আর মোহ থাকে না। তিনি তখন সেই একত্বে পৌঁছিয়াছেন। ধর্মবিজ্ঞানে যাহাকে ঈশ্বর বলিয়া থাকে, তাহার আর মোহ কিরূপে থাকিবে? কিসে তাহার মোহ জন্মাইতে পারে? তিনি সকল বস্তুর আভ্যন্তরিক সত্য জানিয়াছেন, সকল বস্তুর রহস্য জানিয়াছেন। তাহার পক্ষে আর দুঃখ থাকিবে কিরূপে? তিনি আর কি বাসনা করিবেন?
তিনি সকল বস্তুর মধ্যে প্রকৃত সত্য অন্বেষণ করিয়া জগতের কেন্দ্রস্বরূপ ঈশ্বরে পৌঁছিয়াছেন। তিনি সকল বস্তুর একত্ব স্বরূপ। তিনি অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ। সেখানে মৃত্যু নাই, রোগ নাই, দুঃখ নাই, শোক নাই, অশান্তি নাই। আছে কেবল পূর্ণ একত্ব, পূর্ণ আনন্দ। তখন তিনি কাহার জন্য শোক করিবেন? বাস্তবিক সেই কেন্দ্রে, সেই পরম সত্যে প্রকৃতপক্ষে মৃত্যু নাই, দুঃখ নাই, কাহারও জন্য শোক করিবার নাই, কাহারও জন্য দুঃখ করিবার নাই। তিনি চতুর্দিক বেষ্টন করিয়া আছেন। তিনি উজ্জ্বল দেহশূন্য, ব্রণশূন্য, স্নায়ুশূন্য, পবিত্র ও নিষ্পাপ। তিনি কবি, মনের নিয়ন্তা, সকলে শ্রেষ্ঠ ও স্বয়ম্ভূ। তিনি চিরকাল যথাযোগ্যরূপে সকলের কাম্যবস্তু বিধান করিতেছেন। যাহারা এই অবিদ্যাময় জগতের উপাসনা করেন তাহারা অন্ধকারে প্রবেশ করে। যাহারা এই জগৎকে ব্রহ্মের ন্যায় সত্য জ্ঞান করিয়া উপাসনা করে তাহারাও অন্ধকারে ভ্রমণ করিতেছে। কিন্তু যাহারা চিরজীবন এই সংসারের উপাসনা করে, ইহা হইতে উচ্চতর আর কিছুই লাভ করিতে পারে না, তাহারা আরও গভীরতর অন্ধকারে প্রবেশ করে। যিনি এই পরম সুন্দর প্রকৃতির রহস্য জ্ঞাত হইয়াছেন, যিনি প্রকৃতির সাহায্যে দৈবী প্রকৃতির চিন্তা করেন, তিনি মৃত্যু অতিক্রম করেন এবং দৈবী প্রকৃতির সাহায্যে অমৃতত্ব লাভ করেন। হে সূর্য, হিরণ্ময় পাত্র দ্বারা তুমি সত্যের মুখ আবৃত করিয়াছ। সত্য ধর্মা আমি যাহাতে তাহা দেখিতে পারি, এই জন্য আবরণ অপসারিত করো। আমি তোমার পরম রমণীয় রূপ দেখিতেছি। তোমার মধ্যে ওই যে পুরুষ রহিয়াছেন, তাহা আমি।